আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার 1-এর স্টুডেন্ট আছো, আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তো তোমরা সেদিকে লক্ষ্য রেখে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো। তো তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে, সেই সমস্ত সাবজেক্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবে তোমাদের রয়েছে, সেটা হচ্ছে পরিবেশ। এই পরিবেশের মধ্যে তোমাদের পড়তে হবে MDC 1, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এখানে দেখবে এই সাবজেক্টের কোড হচ্ছে 1031। তো এখানে বেশ কয়েকটি টপিক রয়েছে যেগুলোর উপর তোমাদের কিন্তু MCQ পরীক্ষা দিতে হবে। তো আমি জানি তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো, প্রস্তুতি তোমাদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারপরও আমি তোমাদেরকে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরছি, যেটা তোমাদের আগত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, এখানে এই সাবজেক্টে মূলত 5টা টপিকের উপর তোমাদের প্রশ্ন হবে। প্রথম যে টপিক থাকবে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। দ্বিতীয় যে টপিকটা থাকবে সেটা হচ্ছে তোমার জৈব ও জল সম্পদ। তৃতীয় যে টপিক থাকবে সেটা হচ্ছে মাটি ও খনিজ সম্পদ। আর 4 নম্বর যে টপিক থাকবে সেটা হচ্ছে শক্তি সম্পদ। আর 5 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে টেকসই উন্নয়ন। দেখো, একটা মাত্র সিলেবাস চেঞ্জ হওয়ার পর একটা মাত্র তোমাদের পরীক্ষা হয়েছে বিগত সালে, তো তার উপর বেটস করেই কিন্তু এখানে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। তোমরা মডেল সেট হিসেবে এই প্রশ্নগুলোকে ভালো করে মুখস্থ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। কিন্তু তোমরা যদি এখন এই প্রশ্নগুলো না করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের হয়তো পরীক্ষায় সমস্যা হতে পারে। আর এই প্রশ্নগুলো তোমাদের অনেকটাই হেল্প হবে, আমি এটা আশা করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে আমি এখানে অনেক কটাই প্রশ্ন দিয়েছি, মূলত 4টে পেজে দিয়েছি একটা মডেল সেট হিসেবে। এই প্রশ্নগুলো তোমরা পড়ো, আর তোমাদের যদি প্রয়োজনীয়তার কথা মনে হয় যে এই প্রশ্নগুলো তোমাদের লাগবে, তাহলে তোমরা আমাকে নিচে কমেন্টে জানাবে, আর পিডিএফের জন্য অবশ্যই যোগাযোগ করবে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে।